আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মতিউর বলছি। তো আজকে আমরা আলোচনা করব যে ডেঙ্গু পরবর্তী বেশ কিছু উপসর্গ অনেকের মধ্যে দেখা দেয়। সাধারণত ডেঙ্গু পরবর্তী উপসর্গগুলো আমরা বেশিরভাগ কনভেনশনাল ট্রিটমেন্ট সিস্টেমে যে রোগীগুলো চিকিৎসা হচ্ছে, অর্থাৎ হোমিওপ্যাথির বাইরে অন্যান্য চিকিৎসা দিয়ে যে সকল রোগীর ডেঙ্গু চিকিৎসা হচ্ছে, অথবা কেউ যদি ডেঙ্গু হলে কোনো ধরনের চিকিৎসা না নিয়ে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এটার মাধ্যমেই যদি আমরা সুস্থ হয়ে যাই, হ্যাঁ, এদের ক্ষেত্রে আমরা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে কিছু উপসর্গ দেখতে পাই, যেই উপসর্গগুলো অনেকের অনেক দিন পর্যন্ত বডিতে লাস্টিং করে, অনেক ভোগায় এবং অনেকের অল্প কিছুদিন ভোগায়। যেমন এর উদাহরণ দিলে সহজেই বোঝা যাবে। সাপোজ একটা পেশেন্ট ডেঙ্গু আক্রান্ত হলো, হোক ক্লাসিক্যাল হেমোরেজিক বা শক সিমটম, যেটাতেই হলো আক্রান্ত হলো, হওয়ার পরে সে কনভেনশনাল ট্রিটমেন্ট সিস্টেমে চিকিৎসা নিল। চিকিৎসা নেওয়ার পর তার ডেঙ্গু জ্বর ভালো হয়ে গেল। কিছুদিন পর, 3-4 দিন পর বা এক সপ্তাহ 10 দিন পর দেখা গেল তার আবার জ্বর আসতেছে। জ্বরটা কীভাবে আসে? হয়তো বা সকাল 10টা-11টার দিকে আসলো, ঘন্টাখানিক রইল, চলে গেল, অথবা দুপুরে বিকালে আসলো, 1-2 ঘন্টা রইল, অথবা কেউ রাতে আসলো, 1-2 ঘন্টা রইল, চলে গেল। এরকম সাময়িক সময়ের জন্য জ্বর আসে, আবার চলে যায়। এটা এক ধরনের পোস্ট কমপ্লিকেশন অফ ডেঙ্গু। আবার আরেক ধরনের পোস্ট কমপ্লিকেশন আছে ডেঙ্গুর, সেটা হলো শরীরের সুনির্দিষ্ট স্থানে ব্যথা। ডেঙ্গু ভালো হয়ে গেছে, এর 15-20 দিন পরে দেখা গেছে যে শুরু হয়েছে একজনের শুধু ডান হাত ব্যথা, আরেকজনের শুধু বাম হাত ব্যথা, কেউ শুধু ডান হাঁটুতে ব্যথা, কেউ বাম হাঁটুতে ব্যথা, কেউ শুধু কোমরে ব্যথা, অথবা কেউ প্রচণ্ড মাথা ব্যথা। এক একজনের এক একটা জায়গায় ব্যথা। এই যে এক একজনের এক একটা সুনির্দিষ্ট জায়গায় ব্যথা, ডেঙ্গু হওয়ার কিছুদিন পর যে শুরু হলো, এমন রোগী দেখেছি 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এরপরেও এটা ভালো হয় না। এক রোগী দেখলাম আরামবাগ থেকে আসলো, অ্যাডাল্ট পেশেন্ট, 45-46 হবে বয়স, যে এর ডেঙ্গু হওয়ার 1 থেকে 1.5 বছর, প্রায় 1.5 বছর পরে আমার চেম্বারে আসছে। তো 1.5 বছর পরে চেম্বারে যখন আসছে, সে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? বললো 1.5 বছর আগে আমার ডেঙ্গু হয়েছিল, তখন থেকে যে আমার পায়ের ব্যথা, এই পায়ের ব্যথা আর ভালো হচ্ছে না। তো আরেকজনের রেফারেন্সে আসলাম, এখানে কিছু করার আছে কিনা। তো আমি বললাম ইনশাল্লাহ চিকিৎসা হবে। তো তাকে ওষুধ দিলাম, আল্লাহর রহমতে সে ভালো হয়ে গেল। তাকে একবারের বেশি আমার ওষুধ দেওয়া লাগে নাই, অনেকের ক্ষেত্রে হয়তো বা 2-3 বারে দেওয়া লাগে। তো এই যে পোস্ট কমপ্লিকেশান, এক একজনের পোস্ট কমপ্লিকেশান এক এক রকম। আবার কেউ দেখা যায় ডেঙ্গু পরবর্তীতে অনেক উইকনেস, একটু কাজ করলে ঘামা যায়, মাথা ঘুরাইতে থাকে, চোখে সরিষার ফুলের মতো হলুদ দেখে বা অন্ধকার দেখে, হ্যাঁ, প্রচণ্ড উইকনেস। আবার কোনো কোনো জেন্টস পেশেন্ট আছে যে ডেঙ্গুর পরে যাদের সেক্সুয়াল ডিজেবিলিটি অথবা সেক্সুয়ালি যে ডিজার একেবারেই কমে যায় অথবা থাকে না। তো সচরাচর আমরা এই কয়েক ধরনের পোস্ট কমপ্লিকেশন অফ ডেঙ্গু দেখতে পাই। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে ডেঙ্গুর পোস্ট কমপ্লিকেশনের যে 4টা টাইপ বললাম, এই 4টা টাইপের পেশেন্ট আমরা রেগুলারলি ডিল করেছি, আমি নিজেই ডিল করেছি, এবং এগুলোর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। তো যাদের হোমিওপ্যাথিতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা হয় না, এদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখি এই পোস্ট কমপ্লিকেশনগুলো। ক্ষেত্র বিশেষে দু একটা দেখা যায় যে যাদের সিভিয়ার টাইপের ডেঙ্গু হয়েছে, এদের হোমিওপ্যাথিতেও দেখা যায় দু একজনের পোস্ট কমপ্লিকেশন থাকতে পারে। তবে বেশিরভাগ আমরা দেখি যে হোমিওপ্যাথি চিকিৎসাতে যদি না আসে পেশেন্ট, তবে এদেরই বেশি পোস্ট কমপ্লিকেশন দেখা যায়। তো এদের পোস্ট কমপ্লিকেশনগুলো আবার সুন্দর ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট আল্লাহর মতে আমাদের এখানে আছে, এবং আমরা রেগুলার ট্রিটমেন্ট দিয়ে রোগীদের ক্ষেত্রে ব্যাপক সাড়া পাচ্ছি এবং খুব সুন্দরভাবে ওনারা কামব্যাক করছে।